নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো 1 কাপ সুজি দিয়ে মিষ্টি পিঠে। খেতে অসাধারণ হয় বন্ধুরা, নারকেল দিয়ে খুব সুন্দর খেতে হয়। চলো শুরু করি। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি এখন 1 কাপ দুধ দিয়ে দিলাম। বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে আমি পাউডার দুধ জলে গুলে নিয়েছি। 1 কাপ, চায়ের কাপের 1 কাপ পাউডার দুধ আমি 2 কাপ গরম জলে গুলে নিয়েছি, দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। দেখো দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আমি চায়ের কাপের 1 কাপ আমি সুজি নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নাড়তে থাকবো, কারণ সুজিটা ডেলা পাকিয়ে যেতে পারে, তাই ভালো করে আমাকে সমানে নেড়ে যেতে হবে। ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখো বেশ ঘন হয়ে আসছে, শুকনো মতন হয়ে আসছে। এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি পিঞ্চ মতো নুন দিলাম। এটা তোমরা স্কিপও করতে পারো, তবে মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদ ভালো হয়। ভালো করে আমি দেখো শুকনো মতন হয়ে আসছে, বেশ এভাবে নাড়তে হবে সমানে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে দিলাম, আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এবারে 2 চামচ চিনি দিয়ে দিলাম, চায়ের চামচে 2 চামচ। তোমরা যখন দুধটা গরম করবে, মানে জাল ফোটাবে, তখন চিনিটা দিয়ে দেবে। আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম চিনিটা দিতে, তাই এখন দিয়ে দিলাম। হয়ে গেছে, কড়া গা ছেড়ে আসছে। একটা ডো মতন তৈরি করে নেব, বা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে, তাই আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ওই কড়াইটাই ভালো করে ধুয়ে আমি আবার বসিয়ে দিলাম। দিয়ে আমি 1 টেবিল চামচ চিনি আর হাফ কাপ আমি পাটালি গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে। গুড়টা আস্তে আস্তে, পাটালিগুলো আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে গরমে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখেছি। তোমরা চাইলে এখানে শুধু চিনি দিয়েও বা নারকেলের পুরটা বানাতে পারো। তবে গুড় দিয়ে পিঠে, যেহেতু সেহেতু গুড় দিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে পিঠে। এবারে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। নিয়ে পুরটা আমি ভালো করে একটু বানিয়ে নেব। পুরটা আমি বানিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে আমি সুজি অল্প অল্প গরম আছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা সুজির মধ্যে। দিয়ে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে আমি মেখে নেব। একদম সফট করে মেখে নিতে হবে। হালকা হালকা গরম অবস্থাতেই মাখতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই হালকা হালকা গরম অবস্থাতেই মাখতে হবে। দেখো আমার মাখা হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখো আমি লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিলাম। নিয়ে হাত দিয়েই আমি এরমভাবে লুচির মতন করে নিতে হবে। লুচির থেকে একটু মোটা হবে। দেখো হাত দিয়ে আমি এভাবে বানিয়ে নিলাম। এবারে আমি মাঝখানে আঙুল দিয়ে একটু প্রেস করে নেব। নিয়ে এখানটা আমি নারকেলের পুরটা দেব, তাহলে ফোল্ড করা যাবে ভালো করে। দেখো এভাবে দুদিক আমি মুড়ে দেব।
একটা হয়ে গেছে, আর একটা আমি বানিয়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল বন্ধুরা। আর ভালো লাগলে লাইক দেবেন, আর সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আমি দেখো আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা গরম জল কড়াইতে বসিয়ে দিয়েছি। একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, নিয়ে ভালো করে তেল মাখিয়ে নিলাম, নিয়ে কড়ার উপর বসিয়ে দিলাম পাত্রটি, আর দিয়ে আমি পিঠেগুলো তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, আর 20 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। 20 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, ফুলে ফুলে উঠেছে পিঠেগুলো, খেতে হয়েছিল অসাধারণ। একবার হলেও ট্রাই করো। আমি ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে দিলাম। আজকের মতন টাটা।